আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর পঞ্চম পর্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কায় রওনা দিলে হুদায়বিয়া নামক স্থানে মক্কার কাফেরদের বাধায় যাত্রা বিরতি করেন। এরই মধ্যে পরস্পর কথাবার্তা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বার্তাবাহক হিসেবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীকে এই সংবাদ জানাতে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন যে তারা যুদ্ধ করতে আসেননি, বরং উমরা করার উদ্দেশ্যে তারা মক্কায় আসছেন। কিন্তু অনেক সময় যাওয়ার পরও যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসছিলেন না, তখন সাহাবায়ে কেরামদের মাঝে একটি খবর ছড়িয়ে পড়ল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সম্প্রদায়ের সাথে যুদ্ধ না করে আমরা ক্ষান্ত হব না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করার জন্য হাত বাড়ালেন। তারা এ কথার উপর বায়াত গ্রহণ করলেন যে তারা যুদ্ধ থেকে পলায়ন করবে না, প্রয়োজনে শহীদ হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান তো আল্লাহ ও আল্লাহর রাসূলের কাজে আছে। এ কথা বলে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতের পরিবর্তে নিজের বাম হাত ডান হাতের উপর রাখলেন। এ কারণে সকলের হাত থেকেও উসমানের জন্য প্রেষকৃত হাতটি ছিল সবচেয়ে উত্তম, কেননা তার হাত ছিল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠানো হলো, মানে বিষয়টা এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মক্কায় রওনা দিয়েছেন যে সেখানে তারা হজ করতে যাবে, মানে উমরা করবে। কিন্তু সেই মক্কায় যাওয়ার পূর্বেই হুদায়বিয়া নামক স্থানে মক্কার যে কাফের যারা ছিল তারা তাদের যাত্রা বিরতি করতে বাধ্য করেন, কিংবা তাদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কাফেরদের নিকট পাঠানো হয় এই বার্তা নিয়ে যে আমরা তো আসলে মক্কায় যুদ্ধ করার জন্য আসিনি, আমরা তো উমরা করতে এসেছি, সুতরাং আমাদেরকে যেতে দাও। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনেক সময় পার হওয়ার পরও আসলেন না, তখন সেই সাহাবীদের মধ্যে একটা কথা এরকম ছড়িয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। যখন এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছালো, কিংবা সাহাবীরা যখন এরকম কথা বলছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তখনই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বললেন যে এই সম্প্রদায়ের সাথে যুদ্ধ না করে আমরা ক্ষান্ত হব না। মানে তার একজন সাহাবীর প্রতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ সম্মান, কিংবা তার সফর সঙ্গীদের প্রতি কতটা দায়িত্বশীল হলে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আসতে দেরি হচ্ছিল, এরকম একটা কথা শোনা গেল যে তাকে হয়তো হত্যা করা হয়েছে, তখন কিন্তু নবীজি বলে দিয়েছেন যে এই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ না করে আমি ক্ষান্ত হব না। মানে বিষয়টা এরকমও হতে পারে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে হত্যা করা হয়েছে এরকম কথা ছড়িয়ে পড়েছে সেই জন্য, অথবা তিনি তো নবী, তিনি হয়তো অন্য কিছু দেখেও এটা বলতে পারেন যে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এবং এই যে যুদ্ধটা করা হবে সেই জন্য কিন্তু তারা বায়াত গ্রহণ করছেন। মানে বায়াত বলতে এখানে একটা প্রতিজ্ঞা বোঝানো হচ্ছে যে আমরা যখন যুদ্ধ করব তখন আমরা পিছপা হব না, মানে আমরা পলায়ন করব না, দরকার হলে আমরা শহীদ হব। তাহলে বায়াত শব্দটা আমরা অনেক জায়গায় শুনে থাকি। তো আজকে আমরা বায়াত সম্পর্কে একটা জিনিস কিন্তু আমাদের কাছে আরেকটু পরিষ্কার মনে হচ্ছে, যে সেটা হলো যে একটা নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এখানে যেরকম বায়াত মানে বায়াত গ্রহণ করার
বিষয় আমরা বুঝতে পারছি যে তারা যে যুদ্ধ করবে এবং যুদ্ধ থেকে পলায়ন করবে না সে বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, এবং সেইটাকে তারা বলছেন যে এই কথার উপর তারা বায়াত গ্রহণ করলেন। এবং সেখানে অন্য আরেকটি যে ঘটনা হলো সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে, মানে বায়াত গ্রহণ করার ক্ষেত্রে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে একজনের হাতের উপর আর একজন হাত রাখে সেই বায়াত গ্রহণ করার সময়। এবং সব শেষে যেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো আল্লাহ ও আল্লাহর রাসূলের কাজে আছে, মানে তাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা তো আল্লাহ আল্লাহর রাসূলের কাজ, সুতরাং তার পক্ষ থেকে নিজের হাত কিন্তু তিনি সেখানে রাখলেন। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তার সম্মান কিংবা মর্যাদা কতটা ছিল যে তার হাতের পরিবর্তে নবীজি তার নিজের হাত রাখছেন আর কি। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিকট কতটা মর্যাদাবান, ভালোবাসার কিংবা কাছের মানুষ ছিলেন, সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিন উমর বিন আবান আল জুয়াফি তার মামা হুসাইন আল জুয়াফির পাশে বসলেন। তারা উভয়ে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে কথা বলছিলেন। তখন হুসাইন আল জুয়াফি বললেন, তুমি কি জানো উসমানকে কেন জুন নুরাইন, মানে দুই নূরের অধিকারী বলা হয়? আব্দুল্লাহ বললেন, না। তিনি বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে এ পর্যন্ত উসমান ব্যতীত কোনো ব্যক্তি কোনো নবীর দুই মেয়েকে বিয়ে করতে পারেনি, এ কারণে তাকে জুন নুরাইন বলা হয়। আলহামদুলিল্লাহ। মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী নিয়ে কথা বলা হচ্ছিল, ঠিক সেই সময় একটা বিষয় এরকম আসে যে একজন সাহাবী অন্য আরেকজনকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জানো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন দুই নূরের অধিকারী বলা হয়? তখন অপরজন যখন বলছেন যে তার এই উত্তর জানা নেই, তখন মানে এটা এইভাবে পরিষ্কার করা হচ্ছে যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যতজন এসেছেন তার ভিতর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কোনো নবী, অন্য কোনো ব্যক্তি মানে নবীর দুই মেয়েকে বিয়ে করতে পারেনি। মানে আমরা তো একটা বিষয় নিশ্চয়ই জানি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে বিয়ে করেছিলেন। মানে প্রথমে একজন মেয়েকে বিয়ে করেছেন, সেই মেয়ের ইন্তেকালের পরে তিনি আরেকজন, মানে দ্বিতীয় আরেকজন মেয়েকে বিয়ে করেছেন, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন। মানে আর আমাদের নবী যেহেতু শেষ নবী ছিল, এরপর আর কোনো নবী আসবেন না, তাহলে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই একমাত্র ব্যক্তি যিনি কিনা নবীজির দুই মেয়েকে বিয়ে করতে সমর্থ হয়েছেন, কিন্তু দুই মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য সে হলো দুই নূরের অধিকারী। আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারি যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে একজন ভাগ্যবান সাহাবী ছিলেন। এরকম হয়তো আরো অনেক ভাগ্যবান সাহাবী আছেন, কিন্তু আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে দুইজন সাহাবীর কথোপকথনের মাধ্যমে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু দুই নূরের অধিকারী বলা হয়েছে। মানে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে আছেন তাদেরকে নূর বলা হয়েছে, এরকমটা এখানে বোঝা যাচ্ছে আর কি, কারণ দুই মেয়েকে বিয়ে করেছেন এই জন্য দুই নূরের অধিকারী বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড়ে উঠলেন। তারা পাহাড়ে ওঠার পর পাহাড় কাঁপতে শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহুদ স্থির হও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক ও দুইজন শহীদ ব্যতীত আর কেউ নেই। এখানে নবী হচ্ছেন স্বয়ং তিনি নিজে, সিদ্দিক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুই শহীদ হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হবেন সেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা আল্লাহর রাসূল হয় তাদের কাছে তো আল্লাহর ওহী আসে, তো তারা কিন্তু এই ওহীর মাধ্যমে কিংবা আল্লাহ তাআলা তাদেরকে যে জ্ঞান দিয়েছেন, অথবা এখানে কোনো একটা ব্যাপার আছে যে কারণে তারা কিন্তু কিছু কিছু বিষয়, মানে এটা কি 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 বলা যায়, ভবিষ্যৎবাণী বলবো না কোনটা বললে বিষয়টা আরো স্পষ্ট হবে, সেটা হলো যে তারা কিছু ইঙ্গিত দিয়ে যেতেন। যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হবেন, এটা কিন্তু তিনি তাদের জীবদ্দশায় বলে গিয়েছেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই পাহাড়কে তিনি বলছেন যে তুমি এভাবে কেঁপো না, তুমি স্থির হও, কারণ তোমার উপরে এরকম মানুষ আছে যাদের একজন হচ্ছে নবী, একজন সিদ্দিক মানে সত্যবাদী, দুঃখিত এখানে সিদ্দিক বলতে হচ্ছে বিশ্বাসী বোঝানো হয়, যে সিদ্দিক অর্থ বিশ্বাসী, যেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপাধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। আর এর বাইরে যে দুইজন, সেই দুজন হলো শহীদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আশ্চর্যের বিষয় যে সেই সময় উনি কিভাবে জানলেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন যে উসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শহীদ হবেন? কারণ পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই দুই খলিফা, এই দুই সাহাবী কিন্তু শহীদের মর্যাদা লাভ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে হাদিস শুনছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু আমর কাছে আসো, আবু আমর কাছে আসো। তিনি তাকে বারবার কাছে আসতে বললেন, এমনকি তার হাঁটু উনার হাঁটুর সাথে মিলে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। তিনি একথা 3 বার বললেন। তারপর তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে বললেন, আসমানবাসীদের কাছে তোমার আলাদা মর্যাদা রয়েছে। তুমি সেই ব্যক্তি যাকে আমার হাওয়েজে কাউসারে নিয়ে আসা হবে, তখন তোমার শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। এই অবস্থা দেখে আমি বললাম, তোমাকে কে এমন করেছে? তখন কেউ একজন বললেন, অমুকের ছেলে অমুক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো উসমান হচ্ছে নির্যাতিতদের আমির। মানে আমরা যে বিষয়টা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে যারা আল্লাহর রাসূল তারা কিন্তু অনেক কিছু এরকম বলতে পারে, মানে যে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। মানে সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলা অন্যরকম মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব, এটা উনি কিভাবে বলছেন, কিন্তু তারা এগুলো বলতে পারেন কারণ তারা আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে থাকেন এবং তাদের ভিতরে আল্লাহ এরকম কিছু বৈশিষ্ট্যই দিয়ে থাকেন। তো এখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপাধি দিয়েছেন, সেটা হলো যে তিনি হচ্ছেন নির্যাতিতদের আমির। আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।